আমার নেতার ভিতর থেকে খুশির হাসি আসতেছে যখন তারই আরেক ভাই কোনো বিপদে আছে, তাহলে বুঝেন আমার নেতার ভিতরের চেতনার অবস্থা আসলে আল্লাহ ভালো জানে কেমন। শেখ সরমনাইয়ের একটা আলোচনা থেকে দেখলাম যে ইসলামী ব্যাংক ও জামায়াতের যে বর্তমান অবস্থা দেখে একদল তো ব্যাংকের মালিকানা না দাবি করলেও মনে হয় যেন তারাই মালিক, যদিও তাদের অংশ নাই, কিন্তু ভাবছে এবং দখল করে নিয়েছে পুরা ইসলামী ব্যাংকে। যেন ওনার ভিতর থেকে খুশি প্রকাশ পেতে চাচ্ছে, শুধু মিডিয়ার কারণে প্রকাশ করেননি, আংশিক এটা ক্লিয়ারলি দেখা গেছে। আপনারাও দেখে এটা দেখেন কি মনে হয়। আচ্ছা, ওনার কথা বাদই দেন, আমাদের অনেক আলেম ওলামাদের মধ্যে কি স্বভাব নাই, চরিত্র নাই যে আমার বিপরীতমুখী কেউ, সে আমারই ভাই ইসলামের জায়গা থেকে, কিন্তু আমার সাথে হয়তো তার ঘরানার মিল নাই, তার বিপদে আমাদের মধ্যে খুশি হওয়া এই ব্যাপারটা আছে কিনা এটা তো আপনারাই জানেন। বলেন তো এই চরিত্রটা কি মুমিনের চরিত্র? না, আল্লাহ বলতেছেন এটা মুমিনের চরিত্র না। হ্যাঁ, আমি আবার কাউকে মুনাফিক বলতেছি না, তবে আল্লাহ বলেন এটা মুনাফিকের চরিত্র। যেমন সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াতের বর্ণনায় যখনই হে মুমিন তোমাদেরকে তারা যখনই কোনো ভালো হালাতে দেখে, উত্থান দেখে, তা মুখ কালা হয়ে যায়, খারাপ লাগে, সহ্য করতে পারে না। ওয়াইন তুসিবকুম সাইয়্যা যখনই তোমাদের কোনো বিপদ আসে ইয়াফরাহু বিহা খুশি হয়ে যায় তারা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। 2 নাম্বার ওনার কথা হলো যে ইসলামী ব্যাংক যেন জামায়াত মুক্ত হয়, অর্থাৎ রাজনীতি মুক্ত হয়, রাজনৈতিক মুক্ত এক ব্যাংক ইসলামী ব্যাংকে করতে হবে। আচ্ছা, এটা জনতার ব্যাংক, ভালো কথা। এবার বলেন, আমি যে বলি আমার প্রিয় এই হজরত কোরআন সুন্নাহর জ্ঞানে যেভাবে ভয়াবহ ঘাটতি আছে ওনার, আমার এই হজরতের রাজনৈতিক জ্ঞানে আরো বেশি ঘাটতি আছে। আচ্ছা বলেন তো, রাজনীতিতে একজন বিখ্যাত রাজনীতি বিশ্লেষক ছিলেন তিনি থমাস, ওনার একটা বিখ্যাত উক্তি আছে, এটা প্রসিদ্ধ, সবাই জানে, সেটা হলো এভরিথিং ইজ পলিটিক্স। মানে রাজনীতির বাইরে কিছুই নাই, মানে সব কিছুই ম্যানিপুলেশন হয় কোনো না কোনো দিক থেকে, ডাইরেক্ট ইনডাইরেক্ট, ধার থেকে দূর থেকে, সব কিছুর পিছনেই রাজনীতি আছে। উনি চান রাজনীতি মুক্ত হইতে, ফলে ওনার রাজনীতির জ্ঞানটা কি। শুধু তাই না, দেখেন রুহুল গান্ধীর একটা বিখ্যাত উক্তি আছে, পলিটিক্স ইজ এভরিহোয়ার, ইটস ইন ইউর শার্ট, ইটস ইন ইউর প্যান্টস। তিনি বলেন পলিটিক্স, রাজনীতি সব জায়গায় আছে, রাজনীতি তোমার প্যান্টের মধ্যে আছে, রাজনীতি তোমার শার্ট, তোমার জামা কাপড়ের মধ্যে রাজনীতি আছে। আর উনি বলেন ব্যাংক রাজনীতি মুক্ত হোক, তাহলে বলেন ওনার রাজনৈতিক জ্ঞানটা কোথায়? ভাই আপনার ঘরের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব আছে। আপনি একটা উদাহরণ দিই, যেমন হাসিনার সময় দেখতাম পিনাকি ভট্টাচার্যের কোনো ভিডিও যদি বক্স, কোনো সাউন্ড বক্স আর কি জোরে ছাড়া হতো, তো ঘরের সবাই নিষেধ করতো, এটা পছন্দ করতো না। আচ্ছা বলেন, ওই সময় আমার ঘরের একজন সিঙ্গেল পার্সনও কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না, তাহলে পিনাকির ভিডিও ছাড়লে কেন নিষেধ করতো জোরে না ছাড়তে? এটাই হলো রাজনীতির প্রভাব আমার ঘরেও। তাহলে যে বলে সব সে রাজনীতি মুক্ত হবে, আপাতমস্তকে কথাটা সুন্দর শোনা গেলেও হয় উদ্দেশ্য খারাপ, না হয় এটা শিশু সুলভ কথা, বোকা রাজনীতিবিদের কথা হবে। যখনই আপনি কোনো জায়গা থেকে ইসলামের প্রভাবটাকে সরিয়ে দিবেন, ওটা কি খালি থাকবে? ওখানে ওই শূন্যস্থানটা পুরো করবে সেকুলার প্রভাব, ব্যাস। আর এটা তো আল্লাহর কথা থেকে বোঝা যায়, পিসা হুজুর পড়ছেন কিনা এটা উনি জানেন। সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওতিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস, আমি দিন কালের আবর্তন এটা মানুষের মাঝে করতে থাকি। আপনি যখন আপনার প্রভাব কমে যাবে, এর জায়গায় আরেকটা প্রভাব আসবে, হকের প্রভাব কমে যাবে, ইসলামের প্রভাব কমবে, তো ইসলাম বিরোধীর প্রভাব বাড়বে। আমাদের মানুষের প্রত্যেকটা জিনিস রাজনীতি দ্বারাই নিয়ন্ত্রিত, অন্তত বর্তমান আধুনিক জমানের অপকটে বলা যায়। এখন প্রশ্ন হতে পারে তাহলে রাজনীতি আবার কিসের দ্বারা নিয়ন্ত্রিত? সেকুলার রাজনীতির মূল গোড়া যে অদৃশ্য শক্তির উপর নির্ভর করে, টোটাল এক কথায় উত্তর হলো ইবলিশের শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। আর ইসলামের রাজনীতি বলেন সব, এটার টোটাল নিয়ন্ত্রণটা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এখন উনি আবার একটা যুক্তি দান করেছেন যে জামাত ইসলামের ব্যাংকের ওই যে তেমন কোনো শেয়ারের অংশীদারিত্ব নাই। আচ্ছা, এইটা যদি যুক্তি হয়, বাংলাদেশ চরমনায় শাসিত যত কওমি মাদ্রাসা আছে ওগুলো তো আমাদের শায়েখে চরমনায় বা আমরা যারা মুরিদ আছি আমাদের বাপের টাকায় না, এটাও তো জনগণের সম্পদ, জনগণের টাকায় হয়েছে। তাহলে এই মাদ্রাসাগুলোর চরমনায়ের শাসন বা চরমনায়ের রাজনীতি মুক্ত হওয়ার ওনার দাবি অনুযায়ী কি একই দাবি এখানে আসে না? ভাই এটা সত্য কথা বলবো কি, শিবিরের রাজনীতি করে কলেজ ইউনিভার্সিটি বহু ছাত্ররা ভালো ছাত্র রূপান্তর হয়েছে অথবা উন্নত পড়াশোনার দিকে মনোনিবেশ করেছে। কারণ জামাত শিবির এগুলো টোটালটাই হলো একটা সিলেবাস কেন্দ্রিক, পড়াশোনা কেন্দ্রিক, এর শত শত প্রমাণ কিন্তু আমরা মানুষ জানি। তো ছাত্র জামানা থেকে সরমনের রাজনীতি করে ভালো আলেম হয়েছে, এইরকম নজির পাওয়া কিন্তু খুব কঠিন হবে। হ্যাঁ, এরকম আছে ছাত্র জামানায় ভালো আলেম হয়েছে রাজনীতি ছাড়া, যেমন আমরা অনেকে আছে, আবরার ভাইদের মতো ব্যক্তিরা আছে যারা রাজনীতির সম্পৃক্ততা মুক্ত পড়াশোনা করেছেন, সম্পৃক্ততা মুক্ত পড়াশোনা করেছেন, পরে হয়তো কোনোভাবে ওনাদের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছেন। আমার এক উস্তাদের এক ঘটনা আছে, উনি বলেছিলেন যে দেখো আমি এক সময় সরমনের রাজনীতির বিরোধিতা করতাম। উনি একটা কওমি মাদ্রাসায় আগে সম্ভবত নাজিমে তালিমাত ছিলেন, সরমনের দরবারের বিরোধী ছিলাম না, কিন্তু রাজনীতির বিরোধী ছিলাম। সেই আমার ছেলেটারই তারা টোপ বানাইলো বলতে এটা হিংসা করে বা বিদ্বেষ করে তা না, মানে ওনার ভাগ্যে এমন ঘটনা ঘটছে যে ওনার ছেলেই এই রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে গেছে। ছেলেটা পড়াশোনা খুব ভালো ছিল, আমাদের আবু সাইদ সাহেবের মাদ্রাসা ফুলসুয়ায় ছিল, সেই ছেলেটা ফুলসুয়ায় এই রাজনীতির কারণে থাকতে পারে নাই, যেহেতু ওটা পড়াশোনার স্থান, ওইটা ফটকাবির স্থান না। ওখান থেকে গিয়ে অন্য একটা মাদ্রাসা আছে, কিন্তু তার যে পড়াশোনার ভবিষ্যৎ ছিল, তার বাবার যে আশা ছিল, এই আশাটা সম্পূর্ণ কেসি দিয়া কাইটা দিছে এই সরমনের রাজনীতি। আর ভাই এটা তো হওয়া খুবই স্বাভাবিক। আপনি আমাদের শায়েখে চরমনায় আমার পীর সাহেব হুজুরকেই দেখেন না, আপনি যদি বোমও মারেন
আপনি ইনস্ট্যান্ট মানে আপনি দাঁড়ার উপরে একটা বিষয় দেন, বিষয় দিয়ে বলেন হুজুর এই বিষয়ে 10 মিনিট আপনি একটা বক্তব্য দেন আরবিতে, এই মুহূর্তে আপনি বিষয় নির্ধারণ আগেতে না জাগাত করবেন, এটা বোম ফুটাইলো আমার ধারণা সম্ভব না। উনি যেই ভাষা কোরআনের, যেই ভাষা হয়েছে ইসলামের মূল ভিত্তি, ওই ভাষা ফাসিহ যেটা আর কি, আঞ্চলিক না ফাসিহ ভাষা, আরবের কোনো আলেম আসলে ওনার দুভাষী লাগে, উনি নিজে শুনেও বোঝেন না, বলতে তো দূরের কথা। এখন প্রশ্ন হলো আমাদের শাইখে চরমোনাই কাদের নিয়ন্ত্রণ চাচ্ছেন এই ইসলামী ব্যাংকে, এবং ওনার কোন ক্ষোভ থেকে এটা চাচ্ছেন, কোন হিংসার বশবর্তী হয়ে চাচ্ছেন কিনা, এটা তো আমাদের একটু বিবেচনা করা দরকার। এই উত্তরে আমরা দুইটা মেজর পয়েন্ট আলোচনা করতে পারি, যেটা 2 দিন আগে পিনাকি ভট্টাচার্য বলেছেন যে জামায়াতের এই যে আদ্দিন হাসপাতাল বলেন, ইসলামী ব্যাংক বলেন, মূলত এই প্রতিষ্ঠানগুলো একটা সামাজিক প্রতিষ্ঠান না, এতটুকুর মধ্যে এটা সীমাবদ্ধতা না। পিনাকি ভট্টাচার্য এটা স্পষ্ট দেখাইছেন যে এই প্রতিষ্ঠানগুলো এমন একটা প্রতীকী প্রতিষ্ঠান যে এই জমিনে আগামীর দিনে ইসলামী শাসন হলে স্বাস্থ্য ব্যবস্থা কেমন হইতো, অর্থ ব্যবস্থা কেমন হইতো, মানে ইসলামী শাসন হইলে অর্থ ব্যবস্থায় মানুষ কি সুবিধা পাইতো, এইটার একটা প্রতীক তুলে ধরতেছে হলো এই প্রতিষ্ঠানগুলো। এই জন্যই তো আমাদের সরকারের হয়তো এটার উপরে এতটা ক্ষোভ, যেহেতু আমার শাইখে চরমোনাই হলো পরিবারতান্ত্রিক একজন মানুষ। এখন এই প্রতিষ্ঠানগুলোর কার্যাবলী যতটাই ইসলামের আকাঙ্ক্ষাকে মানুষের মধ্যে বাড়াক না কেন, কিন্তু সেটা তো জামায়াত কেন্দ্রিক, উনি হয়তো পরিবারতন্ত্রের সেন্সের জায়গা থেকে উনি এটা মেনে নিতে পারবেন না, এটা খুবই স্বাভাবিক। দেখেন ওনাদের দলের নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, উনি তো ঘুমের ঘরেও ইসলামী শাসন হুকুমত 2 দিনই কায়েম করতে চান, এরকম একটা অবস্থা, আপোষহীন একমাত্র নেতা উনি। আচ্ছা তাহলে শাসনতন্ত্র মানে হুকুমত, উনি যেটাকে হুকুমত বলে ওটাই তো শাসনতন্ত্র। এই শাসনতন্ত্র শব্দটা ওনারা বাদ দিলেন কার স্বার্থে অথবা কোন কৌশলে, এটা তো আমাদের কাছে স্পষ্ট না বা জানা থাকা জরুরি। তো আমরা এটা স্পষ্ট একটা প্রশ্ন করতে চাই যে এই শব্দটা যে কাটলেন এটা কি স্বার্থে না কৌশলগতভাবে? তো ওনারা তো আলোচনা শুনলে মনে হয় যে ওনারা কোনো কৌশলের মোকাবিকি না। আরে বাবা, যেখানে রাসূলুল্লাহ নিজে কৌশলের মোকাবিকি এই পরিমাণ হয়েছেন যে কাফেরদের সমস্ত ইসলাম বিরোধী চাহিদাকে মেনে নিয়েও সাময়িকের জন্য ডিল করছেন সুলহ হুদাইবিয়া। কিন্তু আমার শায়েখ একমাত্র সব থেকে একবারে অপ্রতিরোধ্য এবং আপোষহীন বলে ইসলামী শাসনতন্ত্র শব্দটা কাটতে আপোষ করলেন কেন? 2 নম্বর, ওনাদের বিরোধিতার আরেকটা ভয়ঙ্কর কারণ আছে। উনি মনে করেন জামায়াত কোটি কোটি টাকা দিয়ে উনার নির্বাচনে হারাই দিচ্ছে ভাই, এবং উনি মনে করেন এই টাকার উৎস হলো ইসলামী ব্যাংক। শোনেন ইদানিং কত হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে আসছে না, বিশ্বাস করবেন না আমাকে হারাবার জন্য কত কোটি টাকা ব্যয় করা হয়েছে আল্লাহ ভালো জানেন। আচ্ছা বলেন তো ভাই, এই ন্যারেটিভটা কাদের ভাই? সেকুলার ভাইদের ন্যারেটিভ। এবং এই ন্যারেটিভগুলো কারা তৈরি করে? সেকুলার ভাইদের মিডিয়া, যত মিডিয়া তৈরি করে সব কাদের গোলাম হিসেবে কাজ করে। আমরা ইসলামী হুকুম ও চানেওয়ালারা কি কোন লেভেলের বোকা, নিজেরাই সেকুলারদের শাসন প্রতিষ্ঠায় নিজের অজান্তে সহযোগিতা করতেছি। কিভাবে করি দেখেন, সেকুলাররা যখন কোনো ন্যারেটিভ তৈরি করে, এটা তো মেইনলি আমার শাইখে চরমোনাই স্বার্থে করে না, আমার স্বার্থে করে না, জামায়াতের স্বার্থে করে, তাদের নিজের এজেন্ডার স্বার্থে করে, যার বিরুদ্ধেই যাক। তা আমাদের চরিত্রটা কি জানেন? যখন সেকুলারদের তৈরি করাই একটা ন্যারেটিভ, এইটা যখন দেখা যায় যে আমি যার সাথে একটু রেশারেশি আছে, ন্যারেটিভটা তার বিরুদ্ধে, তখন আমি সেই মোল্লা যে রাতে দিনে ইসলামী হুকুমত চাই, সেই হুকুমত চানেওয়ালা মোল্লায় আমার পাশের ভাইয়ের সাথে রেশারেশির কারণে ওই সেকুলারদের যেই ন্যারেটিভ, ওইটাকে আমি ইসলামী সমাজে সেকুলারদের আগে এক কদম বাড়ায় এটাকে আমি নিজে ইস্টাবলিশ করতেছি। দেখেন আমাদের বোকামির মাত্রা। এবার আসেন তো মুস্তাদরিকে হাকিমের একটা হাদিস শুনেন তো, বুঝেন তো আমাদের মোল্লাদের অবস্থা, এটার দ্বারা আদৌ কখন কিভাবে ইসলাম প্রতিষ্ঠা হতে পারে এখান থেকেও আপনি একটু ধারণা নেন। হাদিস নাম্বার হচ্ছে 7912 নম্বর হাদিস, যেখানে রাসূলুল্লাহ বলেন সায়াতি আমিনাস সানাওয়াতুন খাদ্দাআত, আমার উম্মতের উপরে এমন কিছু বছর আসবে ধোঁকার বছর। ধোঁকাটা কেমন হবে? কয়েকটা ক্যাটাগরি রাসূল বলেছেন। একটা হলো ওয়ায়ুতামানু ফিহাল খায়ন ওয়া ইখাওয়ানু ফিহাল আমিনু, সময়টা এমন থাকবে যেখানে একজন সৎ মানুষকে অসৎ হিসাবে রূপান্তর করা হবে, একজন খেয়ানতকারীকে আমানতদানকারীকে খেয়ানতকারী রূপান্তর করা হবে। বলেন তো এই জিনিসটা এই জামানায় সবচেয়ে ভয়ঙ্কর শক্তিশালী ভাবে করা যায় কিসের মাধ্যমে? মিডিয়ার মাধ্যমে। সমস্ত মিডিয়া কাদের হাতে? মূল মেইন স্ট্রিম সব সেকুলারদের হাতে। কাদের পারপাসে কাজ করে এটা আপনারা ভালো করে জানেন। তাহলে এবার দেখেন এরপরে রাসূলুল্লাহ বলতেছেন ওই সময়টা হবে কাদের শাসন চলবে জানো? রুয়াইবিদাদের শাসন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ রুয়াইবিদা আবার কারা? এবার রাসূল ভেঙে বলতেছেন ইসলামের দৃষ্টিতে যাদের কোনো লেভেলই পড়ে না, রজুলুন তাফিহুন, একদম তুচ্ছ থেকে তুচ্ছ। অন্য রিওয়ায়াতে রাসূল বলেন ফুয়াইসিকা, একদম ফাসিক টাইপের লোক, এরা থাকবে নেতা, এরা সমস্ত সমাজকে লিড দেবে। এরা মিলে ভাই, মিলে। তাহলে বুঝেন সেই রুয়াইবিদাদের শাসন নিজেদের মধ্যে রেশারেশি করতে যায়, যেই বোকা ঘুমের উঠতে বলে যে ইসলামী হুকুম চাই, ঘুমের উঠতে বলে যে ইসলামী হুকুম চাই, সেই বোকারাই আমরা সেটাকে এস্টাবলিশ করতেছি, বুঝতেছিও না। আল্লাহ কি বোকাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা করবে আপনার এটা মনে হয়?